পাসপোর্ট আবেদন জমা দেওয়ার পরে বা পাসপোর্ট আবেদনপত্র জমা দিয়ে ফিঙ্গার দেওয়ার পরে আমরা আসলে অনেকেই একটু অস্বস্তি বোধ করি যে পাসপোর্টটা আমরা কবে হাতে পাবো। এর জন্য আমরা অনেক সময় অনেক চিন্তিত হয়ে থাকি। তা আপনারা পাসপোর্ট আবেদন জমা দেওয়ার বা ফিঙ্গার দেওয়ার প্রায় ১০ থেকে ১২ দিন পরে আপনারা আপনাদের স্ট্যাটাসটা মোবাইল থেকেই সহজেই চেক করতে পারবেন। তো কিভাবে আপনারা সহজেই মোবাইল থেকে চেক করবেন সেটি আজকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি কম্পিউটার, ল্যাপটপ অথবা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই এই কাজটি করতে পারবেন। এর জন্য আপনার চাই ইন্টারনেট কানেকশন। তাহলে আপনি প্রথমে গুগলে চলে যাবেন। গুগলে চলে গিয়ে আপনি লিখবেন ই-পাসপোর্ট। ই-পাসপোর্ট লিখে আপনি সার্চ দেবেন। আপনার ই-পাসপোর্টের যে ওয়েবসাইটের যে ইটি রয়েছে অ্যাড্রেসটি সেটি আপনার সামনে শো করবে। আপনি ই-পাসপোর্টে ক্লিক দিবেন। এবার আপনাকে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বাংলাদেশ ই-পাসপোর্ট এখানে নিয়ে আসবে। আসার পরে আপনি এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনে একটি ক্লিক দিবেন। এই থ্রি ডট আইকনে ক্লিক দেওয়ার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পারবেন স্ট্যাটাস, মানে চেক স্ট্যাটাস, এই অপশনটি। আপনি এই যে চেক স্ট্যাটাস এই অপশনটিতে একটি ক্লিক দিবেন। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই অপশনে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে। প্রথমটি অনলাইন রেজিস্ট্রেশন আইডি, দ্বিতীয়টি হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। তো অনলাইন রেজিস্ট্রেশন আইডি ওআইডি যেটা রয়েছে সেটা আপনার দরকার নাই। আপনাকে যে ডেলিভারি স্লিপটি দিয়েছে সেই ডেলিভারি স্লিপের উপরে আপনি দেখতে পারবেন প্রথমেই একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি আপনি লিখে দিবেন। নাম্বারটি ১৩ সংখ্যার বা ১৩ ডিজিটের। এই নাম্বারটি উপরে লিখে দিবেন। উপরে লেখার পরে দেখবেন যে দ্বিতীয় অপশনেও নাম্বারটি অটোমেটিক বসে গেছে। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখবেন ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থটি আপনি দিয়ে দিবেন। প্রথমে দিবেন হচ্ছে ডেট, দিন, তারপরে মাস, তারপরে বছর। আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবে দিয়ে তারপরে নিচে এই যে আই অ্যাম হিউম্যান এখানে চেক মার্ক দিবেন। দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পারবেন চেক নামে এই যে একটা অপশন, এই চেক অপশনে আপনি ক্লিক দিবেন। চেক অপশনে ক্লিক দেওয়ার পরে আপনাকে আপনার মেইন যে অপশন সেখানে নিয়ে যাবে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আছে পেন্ডিং ইন প্রিন্ট কুই। তার মানে আপনার এখনও পাসপোর্টটি প্রিন্ট হয়নি। আপনার পাসপোর্টটি এখনও প্রিন্ট হয়নি। প্রিন্ট হলে তারপরে আপনাকে এই অপশনটি দেখাবে যে পাসপোর্ট শিপড। এখানে যখন নিচে লেখা আছে অন দ্য ওয়ে টু দ্য লোকাল পাসপোর্ট অফিস, অর্থাৎ যখন প্রিন্ট হবে তখন আপনাকে এই অপশনটি দেখাবে। পাসপোর্টটি যখন তৈরি হয়ে যাবে তখন অবশ্যই আপনাকে একটা এসএমএস দেবে। আপনার যে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে একটা এসএমএস আসবে যে আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে, আপনি এসে নিয়ে যান। তখন আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার পাসপোর্ট রেডি। এরপর যখন আপনি পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করবেন বা আপনাকে পাসপোর্টটি দিয়ে দিবে, তারপর আপনাকে এই যে অপশনটি পাসপোর্ট ইস্যুড এটি দেখাবে, মানে পাসপোর্ট দেওয়া হয়ে গেছে।